যেসব স্টুডেন্ট এখনও ভাবছো যে তারা ইঞ্জিনিয়ারিং কোর্স করবে কিনা বা কোথা থেকে করবে, তারা কলেজ ঠিক করতে পারছে না, তাদেরকে বলবো আজকে আমি আবার একটা নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে কথা বলবো, যেখানে কিন্তু প্লেসমেন্ট কিন্তু খুব ভালো দেওয়া হয়ে থাকে। তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তো এটা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ এবং অবশ্যই কিন্তু তোমার এআইসিটিই অ্যাপ্রুভ রয়েছে। এটা কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রসপেক্টাস 2024, আমি ডান সাইডে তোমাদের দেখতে পাচ্ছি এখানে রয়েছে। এই প্রসপেক্টাস কিন্তু তোমরা ডাউনলোড করে দেখতে পারো, আমি এটা তোমাদের শেষে দেখাবো। এছাড়া এখানে অ্যাডমিশন ইনকোয়ারি বলেও একটা অপশান রয়েছে, তোমরা ওখানে ক্লিক করে কিন্তু তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা জানতে পারো। তো আমি এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি এখানের ভিতরে কি রয়েছে। তো অ্যাডমিশন ইনকোয়ারি বলে এখানে কি রয়েছে দেখো, নেম দিতে বলেছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, স্কুল কলেজ, গার্ডিয়ান নাম, গার্ডিয়ানের ফোন নাম্বার, কোয়ালিফাই এক্সাম, কি কোর্স করতে চাও, এইসব দেওয়া আছে। তারপর এবং মেসেজে একটা লিখে দিবে। তো তারপর সাবমিট করে দিলে তোমাদেরকে কিন্তু কলেজ কর্তৃপক্ষ ফোন করবে, ঠিক আছে। তো তারপর যদি কিছু জানার থাকে তোমরা এখান থেকে কিন্তু জানতে পারো। তো এটা এই মুহূর্তে কিন্তু এটা আমার লাগবে না। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে এখানে ভর্তি হতে গেলে কোয়ালিফিকেশান কী লাগবে, প্লেসমেন্ট কেমন কী রয়েছে এবং কী কী কোর্স করানো হয়ে থাকে। তো প্রথমেই যেটা রয়েছে দেখতে পাচ্ছ একটা প্রসপেক্টাসের মতো দেওয়া রয়েছে, বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এবং এখানে কিন্তু লেখা রয়েছে গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইনস্টিটিউট, ঠিক আছে। এবং অবশ্যই এটা বীরভূমের সুরিতে রয়েছে। এখানে কি কি কোর্স করানো হয়ে থাকে তোমাদের একটু বলে দিই। তোমার বাম সাইডে রয়েছে এখানে বিটেক কোর্স বলে, বিটেক কোর্স করানো হয়ে থাকে এখানে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে কিন্তু তোমাদের 120টা সিট রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 120টা সিট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 60টা সিট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 60টা সিট এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে 60টা সিট। তো এই 5টা ব্রাঞ্চে কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং কোর্স করানো হয়ে থাকে। এছাড়া এমটেক করানো হয়ে থাকে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার মধ্যে রয়েছে হিট পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে 18টা সিট এবং ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে 18টা সিট, ঠিক আছে। এই কটা ব্রাঞ্চে কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করানো হয়ে থাকে। তো আর কি রয়েছে এখানে দেখো, নিচের দিকে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তোমাদেরকে কোর্স এবং তার কত টাকা খরচা হবে সেটাও কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে। তো আমি খরচাটা কিন্তু আমি শেষের দিকে বলছি। তোমাদের এটুকু বলে রাখি যে বিটেক ডিগ্রি কিন্তু 4 বছরের হয়ে থাকে এবং যারা বিটেক ল্যাটারাল এন্ট্রি করবে তাদের জন্য 3 বছরের, অর্থাৎ 1 বছর বাদ দিয়ে প্রথম বছর বাদ দিয়ে বাকি 3 বছর, ঠিক আছে। তো আরও কিছু রয়েছে দেখো, আওয়ার রিক্রুটমেন্ট, কোন কোন কোম্পানি এখানে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো এইচএসবিসি রয়েছে, এছাড়া ইনফোসিস রয়েছে, আমাজন রয়েছে, জেনপেক্ট রয়েছে, জিও রয়েছে। তো এইসব কোম্পানি কিন্তু এখানে রয়েছে, আরও কোম্পানি রয়েছে, শেষে কিন্তু আমরা দেখতে পাবো আস্তে আস্তে করে। তো আমরা আগে দেখে নিই যে অ্যাডমিশন প্রসেস বলে। তো দেখো, যদি তোমরা বিটেক কোর্সে ভর্তি হতে চাও, তোমরা জানো আমি প্রতিটা ভিডিওতেই বলি তোমাদেরকে অবশ্যই 12 পাস থাকতে হবে এবং সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে, এবং তার সঙ্গে কিন্তু তোমাদেরকে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বা অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স এক্সাম কিন্তু তোমাদের পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই কলেজে অ্যাডমিশন হতে পারবে। আর যদি বিটেক আর যদি তোমরা পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট আমি এখানে বলবো না, তার কারণ পোস্ট গ্র্যাজুয়েট তারাই করতে পারবে যারা কিন্তু আগে আন্ডার গ্র্যাজুয়েট করে নিয়েছে, অর্থাৎ যারা বিটেক করে নিয়েছে। তবুও আমি বলে দিই, যদি তোমরা এখানে এমটেক করার জন্য ভর্তি হও তাহলে কিন্তু তোমাদের গেট এক্সাম দিয়ে কিন্তু এখানে ভর্তি হতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের ডিটেলস। আর এবার আমি একটু তোমাদের প্লেসমেন্টটা দেখিয়ে দিই, তারপর ফিজের কথা বলবো। এখানে দেখো ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট বলে অপশান রয়েছে। তো এখানে গেলাম, তারপর আমরা কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি, দেখো বিআইইটি ট্রেনিং প্লেসমেন্ট, বিআইইটি ট্রেনিং প্লেসমেন্ট। তো আরেকটু যদি উপরের দিকে যাই, আমরা কি দেখতে পাচ্ছি, প্লেসমেন্ট রেকর্ড 18-19, প্লেসমেন্ট রেকর্ড, মেজর রিক্রুটমেন্ট 2014, মেজর রিক্রুটমেন্ট 2013, এরকম করে কিন্তু দেওয়া রয়েছে। তো আমি একটা ফাইল খুলছি, প্লেসমেন্ট রেকর্ড বলে যে ফাইলটা রয়েছে সেটা খুলছি। আচ্ছা, ভিউ পিডিএফ করলে কি দেখাচ্ছে, হ্যাঁ এই দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাস ড্রাইভ ডাটা বলে।
এখানে দেখো আইমস টেকনোলজি প্রাইভেট লিমিটেড, এটা একটা কোম্পানি, এখানে ভিজিট করেছিল দেখো 15 সালে। তো সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা এখানে কিন্তু এতজন কিন্তু প্লেসমেন্ট পেয়েছে। এছাড়াও নিচে রয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস, তোমরা নাম শুনবে টিসিএসও এখানে এসেছিল, এখানে এতজন স্টুডেন্ট কিন্তু প্লেসমেন্ট পেয়েছে। এছাড়াও রয়েছে কিন্তু তোমাদের পিআইপিএল রয়েছে, পলিক্যাব রয়েছে, ফর্ম মেশিনারি রয়েছে, টেক মাহিন্দ্রা রয়েছে, ইটেক রয়েছে, এরকম করে কিন্তু অনেক কোম্পানি রয়েছে। নিচের দিকেও তোমাদের আমি আরও দেখিয়ে দিচ্ছি, তোমাদের নিচের দিকে রয়েছে আদিত্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড জিআইএস সলিউশন, এক্সিলেন্স প্রাইভেট লিমিটেড, এরকম করে কিন্তু অনেক কোম্পানি রয়েছে। এছাড়াও রয়েছে সানমার গ্রুপ, ঠিক আছে। নিচের দিকে আরও কোম্পানি রয়েছে, ক্যামজেমিনি রয়েছে, রাজবাজাজ রয়েছে। তো এইসব কোম্পানি কিন্তু এখানে ভিজিট করে এবং তোমাদের কিন্তু প্লেসমেন্ট দেওয়া হয়ে থাকে। এবার আমি তোমাদেরকে একটু পিডিএফটা দেখিয়ে দিচ্ছি, পিডিএফে তোমাদের কি দেওয়া রয়েছে। এটা হচ্ছে তোমাদের প্রসপেক্টাস, এখানে কিন্তু একই জিনিসই রয়েছে। প্রথমে তোমাদের যেটা রয়েছে একটা তোমাদের কলেজের একটা ছবি দেওয়া রয়েছে, দেখতে এখানে ভালোই লাগছে ছবিটা। এছাড়াও নিচের দিকে যাই, কি রয়েছে দেখো, অনেক মেসেজ রয়েছে, এগুলো দরকার নেই, নিচের দিকে চলে যাবো আমরা, এগুলো দরকার নেই। আবার কলেজের ছবিটা দিয়েছে। আচ্ছা, এখানে আবার একই জিনিস দিয়েছে, এখানে কি কি করানো হয়ে থাকে, কি কি কোর্স করানো হয়ে থাকে দেখো, ওই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো সব আবার কিন্তু এক্সট্রা করে দেওয়া রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট কী করানো হয়ে থাকে, কিছু ছবি দেওয়া রয়েছে, স্টুডেন্টের ছবি অ্যাডমিশন প্রসেসের সময়, আন্ডার গ্র্যাজুয়েট প্রসেসের সময়। আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি হলে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে এখানে দেওয়া আছে। লেটারেল এন্ট্রি করতে গেলে তোমাদের কী কী লাগবে, লেটারেল এন্ট্রি করতে গেলে কিন্তু তোমাদের কিন্তু জিলেট এক্সাম দিয়ে এখানে ভর্তি হতে হবে। এগুলো সব ডিটেলস কিন্তু তোমাদের এখানে রয়েছে। কী কী সুবিধা দেওয়া হয়ে থাকে, ফিনান্সিয়াল এড, লোন, স্কলারশিপ, স্পেশাল ফি প্যাকেজ, এগুলো কিন্তু এই কলেজে রয়েছে। ডিপার্টমেন্ট রয়েছে দেখো কি সুন্দর, কম্পিউটার রয়েছে, এগুলো দেখাচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, তোমরা দেখতে পারো ভালো করে। এগুলো কিন্তু তোমরা দেখে নিও, আমি তা একটু স্কিপ করে যাচ্ছি এগুলো। হ্যাঁ, লাইব্রেরি রয়েছে, লাইব্রেরি দেখো, লাইব্রেরিতে এখানে বুক কতগুলো রয়েছে দেখো, 60,000 প্লাস বুক রয়েছে, ই বুক রয়েছে 3,000, ই জার্নাল 15,000, ওয়েব কোর্স 126টা, অনেক কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে। ল্যাঙ্গুয়েজ ল্যাব, ফ্যাসিলিটি কী কী রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। ফ্যাসিলিটি তোমাদের দেখো, বাস সার্ভিস রয়েছে, স্পেশাল ক্লাস রয়েছে, ব্যাংক রয়েছে ক্যাম্পাসের মধ্যে। এছাড়াও তোমাদের কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, হোস্টেল তোমাদের কিন্তু এখানে 5টা বয়েজ হোস্টেল রয়েছে, 3টা গার্ল হোস্টেল রয়েছে। এছাড়াও ক্যান্টিন রয়েছে, মেডিকেল ফ্যাসিলিটি রয়েছে, এসব কিন্তু তোমাদের এখানে রয়েছে। নানা ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে এখানে, স্পোর্ট হয়ে থাকে, স্পেশাল অ্যাক্টিভিটি হয়ে থাকে, এবং শেষে কিন্তু অনেক কোম্পানির নাম দেওয়া রয়েছে যেগুলো কিন্তু এখানে কিন্তু ক্যাম্পাসিং করে থাকে। যেমন দেখো এখানে কি কি রয়েছে দেখতে পাচ্ছি, টেক মাহিন্দ্রা, এইচসিএল, ইনফোসিস, উইপ্রো ইনফোটেক, সানমার্স, বেদান্তা, অনেক কোম্পানি রয়েছে এখানে, এবং কিছু ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট হাইলাইট রয়েছে, তোমরা এটা একটু দেখে নিতে পারো এখানে কি লেখা আছে, আমি আর ভালো করে পড়ছি না, ঠিক আছে। তো এগুলা কিন্তু তোমাদের এখানে রয়েছে। এবার আমি তোমাদের একটু ফিজের ব্যাপারটা বলে দিই, যে তোমাদের কত টাকা খরচ হতে পারে এই কলেজ থেকে পড়লে। আমরা আবার একটু ওয়েবসাইটে চলে যাব। আচ্ছা, ফি স্ট্রাকচারে আমরা চলে যাচ্ছি, এখান থেকে দেখতে পেয়ে যাবো। আচ্ছা দেখো, এই দেখো, এটা হচ্ছে ফি স্ট্রাকচার অফ 4 ইয়ার বিটেক, তোমাদের বিটেকে কত টাকা খরচ হতে পারে। ওয়ান টাইম ফিস তোমাদের যেটা দিতে হবে, অ্যাডমিশন ফি, ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট ফি, রেজিস্ট্রেশন ফি, লাইব্রেরি ফি, বুক ব্যাংক। ওয়ান টাইম ফি কিন্তু তোমাদের যারা উইদাউট হোস্টেল এবং উইথ হোস্টেল তাদের কিন্তু একই টাকা কিন্তু দিতে হবে, এই টাকাটা তোমাদের প্রথমে দিতে হবে। তারপর কোয়ার্টারলিভাবে তোমাদের যে টাকাটা দিতে হবে সেটা আমি টোটাল বলে দিচ্ছি, তোমরা কিন্তু এখানে দেখে নিও। টোটাল তোমাদের এখানে দেওয়া আছে, যেটা তোমাদের কিন্তু টোটাল টাকা দিতে হবে বিটেকের উইদাউট হোস্টেলে, যদি হোস্টেলে তোমরা না থাকো তাহলে কিন্তু তোমাদের দিতে হবে 2,00,000
21,750 টাকা। আর যদি হোস্টেলে থাকো তাহলে কিন্তু তোমাদের দিতে হবে এই টাকাটা 2,79,350 প্লাস 2,000 টাকা, যেটা কিন্তু তোমরা পরে ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, এই টাকাটা তোমাদের দিতে হবে বিটেকে। আর যারা হচ্ছে লেটারেল এন্ট্রি করবে, অর্থাৎ যাদের 3 বছরের বিটেক, তাদের কিন্তু টোটাল টাকা দিতে হবে। তোমরা এগুলো দেখে নিও, তোমাদের যদি কিছু দেখার থাকে তোমরা কিন্তু দেখে নিও পিডিএফ থেকে। আমি কিন্তু টোটালটা বলে দিচ্ছি। টোটাল উইথআউট হোস্টেলে 1,76,000 টাকা খরচ হবে। আর যদি হোস্টেলে থাকো তাহলে কিন্তু 2,19,400 টাকা খরচ হবে, প্লাস 2,000 টাকা, যেটা কিন্তু তোমরা পরে ফেরত পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে কী স্যার রয়েছে, এরপরে তোমাদের কিন্তু কোর্স ব্রাঞ্চ অনুযায়ী তোমাদের ফিজটা দেওয়া রয়েছে। ইসি রয়েছে, নিচের দিকে গেলে কিন্তু নিচের দিকে 2024 ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ফিজটা রয়েছে। এবার কিন্তু আলাদা আলাদা ব্রাঞ্চ করে তোমাদের কিন্তু ফিজটা দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিও। আমি আর এখানে কিছু বলছি না, আজকের ভিডিও এই এতটা অবধি। তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও।